কে এসেছে? কে এসেছে? কে এসেছে? তো আজকে আমাদের ভিডিও শুট হবে। এই যে আটা, এবার এখানে পটি তৈরি করা হবে। হলুদ আনতে ভুলে গিয়েছি, আবার হলুদটা আসলে একটা পটি তৈরি করে নেবো। আর এদিকে আমি গামছা পরে নিয়েছি, পাখাটা করতে হবে। একটু পাখানা করতে হবে বাগানে। আমরা থালা গ্লাস নিয়ে চলে এসেছি খেতে। থালা গ্লাস নিয়ে এসেছি খেতে। এখন চলে এসেছি, আমরা ভিডিও শুট করতে যাচ্ছিলাম। আজকে 26 তারিখ, আজকে আমাদের পিকনিকের একটা ডেট আছে। তো এখানে কি কি রান্না হচ্ছে দেখো, আমাদের পিকনিকে একটু দেখাই। মাংস কিন্তু সেই কালার হয়েছে, টকবক টকবক করে ফুটছে কিন্তু। আর এই যে রাঁধুনি রান্না করছে, সবাই হেল্প করছে এখানে বসে। পুঁই শাকটা দিয়ে কি হচ্ছে? চচ্চড়ি হচ্ছে। চচ্চড়ি। তাহলে এই যে মাছের মাথা আর চিংড়ি মাছ এখানে আছে। ও তাহলে পুঁই শাকটা হচ্ছে তোমার এক্সট্রা হচ্ছে, তাই তো? পুঁই শাক হচ্ছে, ডাল হচ্ছে, ডাল হয়ে ডাল গেছে। হয়ে গেছে, সবজি ডাল, পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে। তো এতটা এখনো কাটা কেন? ওই তো একসাথে সবজি হবে, মাথায় একটা ঘন্ট হবে, পুঁই শাক দিয়ে, সবজিগুলো দিয়ে, কুমড়ো দিয়ে, একটা সবজি অনেকটাই কাটা হয়ে গিয়েছে বেশি না? আর এদিক থেকে ভাত, ওখানে হচ্ছে মাংস। এই হলো মাংস, আচ্ছা, এই হলো ডাল, সবজি ডাল, সবজি ডাল। এই হলো চচ্চড়ি। 5-4 রকম মিশিয়ে চচ্চড়ি, 5 মিশালি। পাঁচ মেশালি। আচ্ছা, চাটনি কোথায় গেল? চাটনি, চাটনি হেঁটে হেঁটে পালিয়ে গেছে। এই হলো মিষ্টি, মিষ্টি বাহ। আর ওদিকে পাপড় বেগুনি। আর বেগুনি তো এদিকে হচ্ছে, তোমাদেরকে দেখালাম। ভিডিও একটা ভিডিও হয়ে গেছে। আরে অবস্থা, গু মেখে পটি টটি মাখিয়ে আমারে শেয়ার করে দিয়েছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? বেরিয়ে গেল। এইটা আমাদের সব লাল হয়ে গেছে। এটাই কন্টেন্ট আমাদের। আমাদের অলমোস্ট শুট কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা আজকে করছিলাম একটু গু টাইপস এর শট, তাই দুজনের মোটামুটি গু মেখে আছে এই একটা মুখে। এইটা হাইলাইট। আর আমি তো গামছা পরে রয়েছি, গামছা পরে মানে আমি মেন হাইলাইট, যে সব কটার গু লাগিয়েছি, মানে গু খাইছি সব কটারে। আমি খাইনি কিন্তু, মানে একটা মাগিয়েছি, একটা খাওয়িয়েছি। এখন বাজে অলমোস্ট 1:30, আর আমাদের আজকে ভিডিও সব কটাই প্রায় গুয়ের ভিডিও ছিল, মানে গু মাখামাখি কেস। তো মানে এই বেলাটা অবধি অন্তত আমাদের কি বলতে, এই বেলাটা অবধি আমাদের এই গুয়ের ভিডিও সমাপ্ত। হ্যাঁ, এরপর পিকনিকে যাবো, পিকনিকে গিয়ে আমাদের আবার পিকনিক রয়েছে বলে ওই জন্য আর ভিডিও শুট করা হবে না। অলমোস্ট আমরা 2টা পর্যন্ত ভিডিও শুট করি, তো আজকে পিকনিক আছে বলে আর শুট হবে না। এখন আমরা স্নান দান করে যাবো পিকনিকে। তো আমরা এবার হয়ে গেছি রেডি পিকনিকে যাওয়ার জন্য। আর এরা সব নিয়েছে কোটো কাটা। দাদার জন্য ভাত তরকারি নেওয়ার জন্য, ও আসবে না পিকনিকে তাই জন্য। আর এখন অলমোস্ট 2:30 বেজে গেছে, মানে পিকনিকের প্রায় সবকিছু রেডি হয়ে গেছে। আমরা ছিলাম না প্রথম থেকে, কোনো কিছুতেই ওদের আমরা নেই, আমরা শুধু যাচ্ছি খেতে আর এই কোটোতে করে নিতে। সেই আনন্দ করবো পিকনিকে। মানে পিকনিক মানেই যে আনন্দটা, সেটা আমাদের মধ্যে নেই। আমরা বসে খাবো, একসাথেই খাবো, কিন্তু সেই শুরুর থেকে ছিলাম না, কারণ আমাদের কটা ভিডিও শুট করতে হতো আর্জেন্টলি আমাদের চ্যানেলে ছাড়ার জন্য, না হলে তো আবার রিচ ডাউন হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলা থেকে একটু বিজি ছিলাম। আমরা পৌঁছে গেছি, আর এদিকে আসতে দেখি বেগুনি হচ্ছে। সেই গরম গরম বেগুনি, দেখো কে কে ভাজছে, দেখেছো কে কে ভাজছে দেখো। তো আমি বেগুনিটা খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। প্রচন্ড গরম, ধরতে পারছি না। আর ওই দিকটা এদিক থেকে সবাই কাটাকুটি চলছে, আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর এর ভিতরে সব জিনিসপত্র রাখা হয়েছে। কেমন লাগলো টেস্ট? গরম গরম কিন্তু খুব ভালো লাগলো। তাহলে ভালো বানিয়েছে রাঁধুনি, খুব ভালো। কে 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 বেগুনি খেতে, কে কে বেগুনি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও। এখন বাজে 3:27, অনেকটাই লেট হয়েছে, মানে আমরা আসতে লেট করেছি, তাই জন্য এখন দুপুরে খাওয়াটা খাচ্ছি, মানে আমাদের এই পিকনিকটা হচ্ছে খাচ্ছি। তো দেখো আমাদের বাড়ির মোটামুটি সবাই চলে এসেছে, আর এখানে বততিও আছে। তো আমরা সবাই এখন ডাল, এখানে বেগুনি আছে, আর এখানে চচ্চড়ি দিয়ে খাচ্ছি। আমাদের অলরেডি মাংস পড়ে গেছে। হ্যাঁ, ওদের মাংস পড়ে গেছে, এবার আমাদের পড়বে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে, মানে আমরাও বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে বতদি বলছে দুটো ভিডিও করবে, ভিডিও দেখে পছন্দ হয়েছে বতদি। 3:55 কখন ভিডিও করবো, কখন দোকানে যাবো। 4টে বাজে, খেতে খেতে 4টে বেজে গিয়েছে পুরো। রেডি, 3, 2, 1 স্টার্ট। আর হয় নাই,
হয় নাই আমার আসো, হাত ঘেঁষাচ্ছ কেন? তো তোমাদের চলছে শুট, এদিকে টেক দিতে পারছে না এই মহিলা, আর এই মহিলা তো সে হাত ঘষি ঘষি মরে গেল। হয়নি তো না, আবার শট দিতে হবে, আচ্ছা না এবার দিতে হবে লাস্ট শট। ওই যে আসছেন আরেকজন। আমাদের শুট এক্ষুনি শেষ হলো, আর ইতিমধ্যে আমার হঠাৎ মনে পড়েছে যে আমি সকালবেলা ভিডিও করতে এসে টুপি রেখে চলে গিয়েছিলাম, তো টুপি নিতে এসছি এইখানে। এখন দেখি টুপিটা আছে কিনা। আমরা এইখানটাতে শুট করেছিলাম, এই যে সব থালা ফালা ফেলে রেখে দিয়েছি, আর এইখানে টুপি রাখা ছিল আমার। ও ভাই সাহেব, টুপি আছে অবশ্য, মানে এখানে টুপি রেখে গেছি আমি সকালবেলাতে, এখন সন্ধে হয়ে যেতে যায়, ওইদিকে দেখো সানসেট হচ্ছে, তার মধ্যে আমি টুপিটা রেখে গেছিলাম, টুপি আমি পেয়ে গেছি। যদিও এখানে অনেকে আসে কিন্তু কেউ টুপিতে হাত দেয়নি, এর জন্য থ্যাংক ইউ সবাইকে। মায়ের মন্দির, আর ওদিকে বাবার মন্দির, আর ওই হচ্ছে মামির দোকান খুলছে। বেসিক্যালি এটা ইমিটেশনের দোকান, আগে ডিমের দোকান ছিল। দোকানের অবস্থা খুবই খারাপ, বিকজ বহুদিন হয়ে গেল দোকানে সেরকমভাবে ঠিকঠাক করা হয় না, ঠিক রেনোভেট করে বলে ঠিক করেছে। আর ওই যে পিছনের বাড়িটা দেখছো, ওইটা মামিদের পুরনো বাড়ি, ওর নিচের তলাটাও আছে, আর ওইদিকে বড় মামি থাকে। আর এই দিকের পাশের দোকানটাও, যেটা চা এগরোল চাউমিন তরকা লেখা রয়েছে, এই ঘরটাও ছিল আগে, এখন ভাড়াতে দিয়েছে, ওই জন্য মামির এই একটা এখন সিঙ্গেল দোকান আছে। পিছনের দিকেও একটা ছিল, সেটাও বিক্রি করে দিয়েছে, আপাতত এই সিঙ্গেলই আছে। একটা মানুষ কটা দিকে আর সম্ভব দেখা সম্ভব না আমার পক্ষে। এই দোকানটা এখন ঠিক করব, তাই ইচ্ছা হচ্ছে না। ঠিকঠাক করলে রেগুলার সময় মতো দোকানে আসতে হবে, আমার পেরে দিচ্ছি না, একটু ভিডিও করি আর এই দোকান টোকান নিয়ে আর মানে হাঁপিয়ে যাচ্ছি, যার কারণে এটা ঠিক করব দোকানটা আবার। কিন্তু এই উপরে কি দেবো, ওপরে তোমার টিন, হ্যাঁ উপরে টিন দেবো, আর শাটার টাটার গুলো লাগাবো, লাগিয়ে আবার সুন্দর করে দোকানটা আবার সাজিয়ে তুলবো। কিন্তু এখন এই অবস্থা আছে।